হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে বিকাল 4টা। আজকে আমার বাসায় একটা ওয়ান ডিশ ইফতার আয়োজন আছে, যার জন্য আমি হচ্ছে সবকিছু রেডি করতেছিলাম। আর এই ইফতার আয়োজনটা হচ্ছে আমাদের সব ফ্রেন্ডদেরকে নিয়ে। ফাইনালি দুনিয়ার ঝড়ঝাপটা, পরীক্ষা এই সেই যাওয়ার পরে আমরা ঠিক করলাম যে একটা ইফতার আয়োজন করা উচিত। তো বাইরে করার কথা ছিল, বাট বাইরে করতে গেলে যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে একটু প্যারা হয়ে যাবে। এই জন্য আমরা বাইরে না করে সিদ্ধান্ত নিলাম বাসায় করার জন্য। তো ওরা বললো যে আমার বাসায় করবে, এই জন্য আমি আর কি সব অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম। আর ওরাও হচ্ছে যে যার মতো খাবার কিনে নিয়ে আসবে। আমাকে বলছে যে তোর যেহেতু বাচ্চা আছে, এত প্যারা নেওয়ার দরকার নেই, টুকটাক করিস, আর আমরা হচ্ছে কিনে নিয়ে আসবো বা বানায় নিয়ে আসবো। তো এই যে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে সব ফ্রুটস কেটে নিচ্ছিলাম। আর আমাদের কোনো মানে প্রোগ্রাম করার হলে ওটা যদি আমরা 1 মাস আগেও বলি, কেন জানি শেষ পর্যন্ত আমরা 4-5 জন ছাড়া কেউই থাকে না। সবারই কোনো না কোনো কাজ থাকে, এই থাকে সেই থাকে, পরে হচ্ছে লাস্ট পর্যন্ত ক্যান্সেল হয় না, বাট হচ্ছে মানুষ কমে যায় আর কি, জনসংখ্যা কমে যায়। তো এইদিকে আমি হচ্ছে বাসায় সবার জন্য কিছু টিক্কা বানিয়েছিলাম, ওইটাই হচ্ছে ফ্রাই করে নিচ্ছি, যেহেতু ইফতারের আর বেশি টাইম নাই। তো এই যে এগুলা ভাবলাম আস্তে আস্তে ভেজে ফেলি, যেহেতু ফ্রুটসগুলো কাটা শেষ। আর এর মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডরাও সবাই চলে আসছে। ভার্সিটি লাইফে আমাদের আর অল্প কিছুদিন বাকি আছে, তো আমরা ভাবলাম যে এই কয়েকদিনে যতটা মেমোরি কালেক্ট করা যায় ততটাই ভালো। তো আমরা সবাইকেই বলেছি, বাট যারা আসার তারা আসছে, আর যারা না আসার তাদের কি বলবো, যার যার প্রবলেম ছিল এই জন্য আসতে পারে নাই। তো আমরা হচ্ছে প্ল্যান ক্যান্সেল করি নাই, আমরা বলছি যে না আমরা করব। এরপরে এই যে আমার ফ্রেন্ড আসছে কলি, ও হচ্ছে ওকে আসার সাথে সাথে আমি বললাম যে তুই একটু এটা দেখ। আর এখানে আমি 3জনকে দায়িত্ব দিছিলাম লেমনেড বানানোর জন্য। দেখেন, আমার ফ্রেন্ড, আমার বোন আর আপনাদের ভাইয়াকে দিছি লেমনেড বানানোর জন্য, বাট তারা আমার কাজ আগাবে তো দূরের কথা, দেখেন কি করছে, কাজ আরো উল্টা বাড়ায় দিছে। মানে এতটা পানি দিছে ব্লেন্ডারের মধ্যে যে ব্লেন্ডার হচ্ছে খুলে পুরো পানিটা বের হয়ে গিয়েছে। এরপর যাই হোক, ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তা আমরা এখানে বসে পড়েছি ইফতার করার জন্য। আর এইখানে হচ্ছে এই যে কলি নিয়ে আসছিল কেকটা, রামাদান স্পেশাল যে কেকটা, ওইটা কলি নিয়ে আসছিল। আর হচ্ছে এই যে চিলি চিকেন, চিলি চিকেন, আর হচ্ছে ভাজা পোড়া আর কি, পেঁয়াজু আলুর চপ, এগুলো দোলা নিয়ে আসছিল। আর আরিফা নিয়ে আসছিল ফ্রাইড রাইস। তো সব মিলে আমাদের একটা ভালোই মোটামুটি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। এরপর আমরা সবাই বসে পড়েছি আর আজানের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট এখনো আধা ঘন্টার মতো প্রায় সময় আছে। পরে হচ্ছে আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। এই তো আর কি 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 করার, ইফতারের আগে ওয়েট করতে অনেক ভালো লাগে। এরপর ইফতার করে একটু চলে গেলাম শপিং করার জন্য, যে যার বাসায় চলে গিয়েছিল। পরে আমরা হচ্ছে আমি আরিফা আর হচ্ছে আমার বোন, ওর জন্য হচ্ছে ড্রেস কেনার জন্য মার্কেটে চলে গেলাম। ওর ড্রেস কেনার পরে হচ্ছে বাবুর জন্য একটা ড্রেস কিনবো, তো চলে গেলাম আড়ংয়ে, কারণ অন্য কোথাও আমার কোনো ভালো ড্রেস পাচ্ছিলাম না। পরে হচ্ছে আড়ংয়ে যাওয়ার পর তো আমার মেয়ে খুবই খুশি, এখানে লাইটিং, এখানে সবকিছু দেখে সে অনেক খুশি। সে তো যেটাই দেখতেছিল সেটাই হচ্ছে নিবে। এরপরে হচ্ছে আড়ংয়ে যাওয়ার পরও আমরা তেমন ভালো কোনো কালেকশন দেখতেছিলাম না, বা মনের মতো পাচ্ছিলাম না। পরে অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে 3টা ড্রেস একটু ভালো লেগেছিল, এই যে এই 3টা ড্রেস। পরে হচ্ছে আমি ভাবলাম যে ট্রায়াল দিয়ে দেখি, যে ড্রেসটা একটু বেশি ভালো লাগবে ওই ড্রেসটাই নিব। তো ফার্স্টে আমরা এই পিঙ্ক কালার ড্রেসটা ট্রায়াল দিয়েছিলাম, বাট এটার সাইজে একটু সমস্যা, মানে এর থেকে বড় সাইজ আর ছিল না। এরপর হচ্ছে এই ড্রেসটা ট্রায়াল দিলাম, আর আমার বোনের কাছে তো এই ড্রেসটা খুবই ভালো লাগছে। পরে ও বললো যে না আপু, আমি এই ড্রেসটাই নিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে নিও। তাও হচ্ছে ওই যে আরো কয়েকটা ড্রেস যে ট্রায়ালের জন্য আসছি, ওইগুলো একটু ট্রায়াল দিয়ে দেখি। বাট না, সে হচ্ছে এই ড্রেসটাই নিবে। আর আমার মেয়েও এই ড্রেসটা পরে খুবই মানে ভালো লাগতেছিল ওর কাছে। আর ও হচ্ছে এমন একটা মেয়ে, সে কোনো জর্জেট পার্টির ড্রেস বা নেটের কোনো ড্রেস পরবে না, সে সব সময় তার নানুর মতো আরামদায়ক কটনের ড্রেস পরবে। এরপর দেখেন তার এই ড্রেসটা এতই ভালো লেগেছে, সে এটা নিয়ে যাচ্ছে বিল করার জন্য। এরপর হচ্ছে তখন প্রায় 11টা বেজে যাচ্ছিল, আর আমাদের তো বাসায় যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম হচ্ছে বিল করার জন্য। আর এখানে দেখেন সে তার নিজের জামা নিজেই নিয়ে যাচ্ছে বিল করার জন্য। পরে হচ্ছে লম্বা লাইনে দাঁড়ায় থাকার পর অবশেষে বিল করতে এরপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।